নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। বক্সিং ডে টেস্ট মেলবোর্নে পঞ্চম দিনে ব্যাটিং ব্যর্থতা ভারতীয় ক্রিকেট টিমের এবং 184 রানের বড় ব্যবধানে হার ভারতের। আবারও দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট শট খেলে আউট হয়েছেন বিরাট কোহলি, ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছেন। অন্যদিকে ঋষভ পান্থ আবারও দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন এবং ট্রাভিস হেড ঋষভ পান্থকে আউট করার পর অশ্লীল সেলিব্রেশন করেছে। অন্যদিকে কিছু বিতর্কিত ডিসিশনের জন্য কি ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচ ড্র করতে পারলো না? চতুর্থ টেস্ট ম্যাচ নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। ভারতীয় ক্রিকেট টিম কেন হেরেছে, হারের প্রধান কারণগুলো কি কি, এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। যে বিষয়টা নিয়ে সবার প্রথমে কথা বলবো, আমাদের দুই সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট টিমের এই দুই সিনিয়র ক্রিকেটার পারফরমেন্স করতে পারছে না, বিশেষ করে কিং কোহলি। আমরা কিং কোহলিকে চাই না, আমি ব্যক্তিগতভাবে রান মেশিন বিরাট কোহলিকে দেখতে চাই। কিন্তু বিরাট কোহলি বারবার একই ভুল করছেন। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে প্রতিদিন যখনই ব্যাটিং করতে আসছেন তিনি সেম একই ভুল করছেন এবং আউট হয়ে ফিরে যাচ্ছেন। আজকেও দ্বিতীয় ইনিংসে তিনি ড্রাইভ করতে গিয়ে আউট হলেন, যেখানে বিরাট কোহলির উচিত ছিল ক্রিজে দাঁড়িয়ে থেকে 100-200 বল খেলা এবং ম্যাচটাকে ড্র করার জন্য চেষ্টা করা। তা না করে তিনি আবারও ড্রাইভ করলেন এবং নিজে একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে লিজেন্ড অফ দ্য গেম, তারপরেও এভাবে দায়িত্ব জ্ঞানহীন শট বিরাট কোহলির কাছ থেকে আশা করিনি। তখন তিনি নিজেও জানেন যে ড্রাইভ করার পর তিনি বারবার আউট হচ্ছেন এবং কন্টিনিউ এভাবেই আউট হচ্ছেন অফ স্টাম্পের বলে। এবং আজকের ম্যাচেও যখন প্রয়োজন ছিল, ক্রিজে টিকে থাকার প্রয়োজন ছিল, কিন্তু না, তিনি আবারও ড্রাইভ করলেন এবং আউট হয়ে ফিরে গেলেন। এবং অন্যদিকে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা, যদিও শেষ টেস্ট ম্যাচ হতে চলেছে রোহিত শর্মার জন্য সিডনিতে, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা নেই বললেই চলে আমাদের জন্য। তাই রোহিত শর্মার শেষ টেস্ট হবে সিডনি টেস্ট। একজন লিজেন্ড, কিন্তু টেস্ট ক্রিকেটে কখনোই তিনি ভালো কিছু করতে পেরেছে বলে আমার মনে হয় না। টেস্ট ক্রিকেটে অবশ্যই রোহিত শর্মা খেলছেন একজন ক্যাপ্টেন কোটায়, তাছাড়া কিন্তু রোহিত শর্মার টেস্ট দলে জায়গা হয় না। আশা করছি শেষ টেস্ট ম্যাচে যদি ভালো কিছু করতে পারে এবং শেষ টেস্ট ম্যাচে যদি পারফরমেন্স করতে পারে এবং তারপর যদি টেস্ট ক্রিকেটকে বিদায় জানায়, অবশ্যই খুব ভালো হবে। এবং অবশ্যই রোহিত শর্মার জন্য বর্ডার গাভাস্কর সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ হবে শেষ টেস্ট ম্যাচ। এটা কার্যত অফিসিয়ালি অ্যানাউন্স হওয়া বাকি রয়েছে। এবং অন্যদিকে বিরাট কোহলি এখনো 2-3 বছর 2027 পর্যন্ত হয়তো খেলবেন, কিন্তু যেভাবে অফ স্টাম্পের বলে তিনি প্রতিদিন আউট হচ্ছেন, সেটা কিন্তু একজন লিজেন্ড, তিনি তো নিজের ভুল নিজেই বুঝতে পারেন। আমরা সাধারণ দর্শকরা আর কি বলতে পারি? তারপরেও যদি তিনি এভাবে বারবার আউট হয়ে ফিরে যান, আমার তো মনে হয় কোহলির মন পড়ে আছে ইংল্যান্ডে, যে কবে তিনি ইংল্যান্ডে যাবেন, বউ বাচ্চাকে নিয়ে একটু ঘোরাঘুরি করবেন, ছুটি কাটাবেন। এটাই হয়তো কোহলির মনে ঘোরাফেরা করে এখন। তাই তো ক্রিকেটে মন নেই এবং যেভাবে তিনি অফ স্টাম্পের বলে আউট হচ্ছেন, সত্যি এটা আমরা মেনে নিতে পারছি না। অবশ্যই কোহলির এই নিয়ে কাজ করা উচিত এবং শেষ টেস্ট ম্যাচে যদি আর একটা বড় ইনিংস দেখতে পাই, না হলে কিন্তু আবার ট্রোলের শিকার হবেন কিং কোহলি। এবং পঞ্চম দিন শেষে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, আম্পায়ারের বিতর্কিত ডিসিশন। জয়সওয়াল কি আউট ছিল? আকাশদীপ কি আউট ছিল? জয়সওয়ালকে অনফিল্ড আম্পায়ার নট আউট দিয়েছে, কিন্তু থার্ড আম্পায়ার আউট দিয়েছে। যখন আমরা স্নিকোতে দেখতে পাচ্ছি যে ব্যাটে বলে হয়নি, ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এজ লাগেনি, স্নিকোতে সেভাবে স্পাইক দেখাচ্ছেই না, কিন্তু থার্ড আম্পায়ার আউট দিয়েছে, কেননা গ্লাভসের ডিফ্লেকশনের জন্য আউট দিয়েছে থার্ড আম্পায়ার। এবং অবশ্যই বাংলাদেশি আম্পায়ার কিন্তু ভারতের বিপক্ষে যে ডিসিশন দেওয়ার চেষ্টা করেছেন তিনি দেওয়ার, যেভাবে তিনি আকাশদীপকে আউট দিয়েছেন। তারপরেও অবশ্য জয়সওয়ালের আউট নিয়ে কথা বলতে হলে অবশ্যই বলতে হবে গ্লাভসে বল লেগেছে, সেটা অস্বীকার করার কিছু নেই। জয়সওয়াল আউটই ছিল, কিন্তু আকাশদীপের ডিসিশনটা অবশ্যই বিতর্কিত। তারপরেও ক্রিকেট ম্যাচে একটা দুটো ডিসিশন তো এরকম হবেই, যেখানে কোনো টিমের পক্ষে যাবে, কোনো টিমের বিপক্ষে যাবে, এটাই তো গেম। কিন্তু এমনটা যে নয় যে আমরা শুধু একটা দুটো ডিসিশনের জন্যই হেরেছি। আমরা নিজেদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কেন কথা বলবো না? আমরা ক্যাচ মিস করেছি, আমরা সেভাবে পারফরমেন্স করতে পারিনি পঞ্চম দিনে, আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতা। একটা দুটো ডিসিশন কিন্তু এরকম হতেই পারে, যে কোনো ম্যাচে যে কোনো দলের বিপক্ষে এরকম ডিসিশন কিন্তু হতেই পারে। তারপরেও বলবো আমরা নিজেদের ব্যর্থতা নিয়ে কথা বলবো। বিশেষ করে আমি তো অবশ্যই বলবো আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য আমরা এই ম্যাচে হেরেছি, অবশ্যই সে বিষয়ে কথা বলবো। কিন্তু যে ডিসিশন থার্ড আম্পায়ার দিয়েছে, অবশ্যই বিতর্কিত ডিসিশন। তারপরেও কিন্তু এই টেস্ট ম্যাচ আমাদের ড্র করা উচিত ছিল। 33 রানে 3 উইকেট, আমরা যখন লাঞ্চ বিরতির মধ্যেই 33 রানে 3 উইকেট হারিয়েছি,
আমাদের সিনিয়র 3 ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কে এল রাহুল এক ওভারেই, যেখানে রোহিত এবং কে এল রাহুল এই ম্যাচে 0 রান করে আউট হয়েছে। ভালো বল ছিল অবশ্যই, যে ডেলিভারিতে তিনি আউট হয়েছেন, কিন্তু রোহিত শর্মা পারফরমেন্স করতে পারছে না, আলোচনা করলাম আপনাদের সাথে। এবং বিরাট কোহলির কথা কি বলবো, আবারও ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছে। এবং 33 রানে যেখানে আমাদের 3 উইকেট হারিয়েছে, আমাদের লক্ষ্য ছিল কিন্তু 340 রান, যে রানটা চেস করা অবশ্যই পসিবল না। আমরা যেখানে 33 রানে 3 উইকেট হারিয়েছি, সেখান থেকে ক্লিয়ার যে এই ম্যাচ আমাদের ড্র করার জন্য খেলতে হবে। এবং দ্বিতীয় সেশনে যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পান্ট কিন্তু ভালো খেলেছে। আমরা দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারাইনি এবং 112 রানে 3 উইকেট, টি ব্রেক পর্যন্ত আমাদের। এবং ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচ ড্র করবে এটাই মনে হচ্ছিল আমাদের। জয়সওয়ালকে দেখুন, প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন, প্রথম ইনিংসে 82 এবং দ্বিতীয় ইনিংসেও বিতর্কিত আউটের ডিসিশন, কিন্তু তারপরেও 84 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। ডিজার্ভ করে অবশ্যই 17 রান, কিন্তু আম্পায়ারের বিতর্কিত ডিসিশনের জন্য আউট হয়েছেন তিনি। এবং অন্যদিকে দেখুন ঋষভ পান্ট, যেখানে আমরা 112 রানে 3 টি ব্রেক হয়েছে, শেষ সেশনের খেলা বাকি, 38 ওভারের খেলা বাকি, আমাদের হাতে 7 উইকেট। এবং চা বিরতির পর যখন তৃতীয় সেশনের খেলা শুরু হলো, 112 রানে 3 উইকেট ছিল আমাদের। দেখতে দেখতেই 155 রানে অল আউট ভারতীয় ক্রিকেট টিম এবং 184 রানের বড় ব্যবধানে হার ভারতের। অবশ্যই ভারতীয় ক্রিকেট টিমের ব্যাটিং ব্যর্থতায় প্রধান কারণ এই ম্যাচ হারের। তারপরেও আমি বলবো আমরা কিন্তু এই ম্যাচ চতুর্থ দিনেই হেরে গেছি। দেখুন অস্ট্রেলিয়া কিন্তু আমাদের 112 রানে 3 থেকে 155তে অল আউট করে দিয়েছে এবং আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে 91 রানে 6 উইকেট ডাউন করেছিলাম অস্ট্রেলিয়ার, যেখানে আমাদের সামনে সুযোগ ছিল অস্ট্রেলিয়াকে 150-এর নিচে আউট করা বা 200-র নিচে আউট করার। তাহলে আমাদের টার্গেটটা 250-60 মতো হতে পারতো বা এই ম্যাচে অন্য ফলাফলও হতে পারতো। কিন্তু আমরা অস্ট্রেলিয়ার টেলেন্ডার ব্যাটসম্যানদের আউট করতে পারিনি। 91 রানে 6 ছিল অস্ট্রেলিয়ার স্কোর এবং দ্বিতীয় ইনিংসে 91 রানে 6 থেকে অস্ট্রেলিয়া 234 রান করেছে এবং লিগটা নিয়ে গেছে কিন্তু 340 রানের টার্গেট আমাদের সামনে রেখেছে, যে জায়গায় 240-50 হতে পারতো আমাদের টার্গেট। মানে আমরা ভুল করেছি, আমরা ক্যাচ মিস করেছি। জয়সওয়াল 3-3টে ক্যাচ মিস করেছে, কিন্তু জয়সওয়াল কিন্তু ব্যাটে পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছে এবং বাকিরা যদি পারফরমেন্স করতে পারতো তাহলে কিন্তু এই ম্যাচ আমরা সহজেই ড্র করতে পারতাম। কিন্তু ব্যাটিং ব্যর্থতা যেভাবে ক্রপস হয়েছে, শেষ সেশনে 7-7টা উইকেট আমরা হারিয়েছি 20-22 ওভারের মধ্যেই এবং লজ্জাজনকভাবে 184 রানের বড় ব্যবধানে হেরেছি আমরা। অস্ট্রেলিয়ার টেলেন্ডার ব্যাটসম্যানরা এই ম্যাচে ভালো ব্যাটিং করেছে এবং শেষ দিনে আমাদের ব্যাটিং ব্যর্থতা, অস্ট্রেলিয়া ভালো বোলিং করেছে, দু একটা খারাপ ডিসিশন আম্পায়ারের, যার জন্যই কিন্তু এই ম্যাচে আমরা পরাজিত হয়েছে। কিন্তু প্রধান কারণ আমাদের জন্য অবশ্যই 3টে ক্যাচ চতুর্থ দিনে মিস, সেখান থেকেই অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে রানটা 234 নিয়ে গেছে, অস্ট্রেলিয়া 339 রানের লিড নিয়েছে এবং আমরা ব্যাটিং করতে পারিনি, আমাদের সিনিয়র প্লেয়াররা ব্যর্থ হয়েছে এবং বিশেষ করে ঋষভ পান্ট, যেখানে দেখুন দ্বিতীয় সেশনে আমরা কোনো উইকেট হারাইনি। চা বিরতির পর যখন খেলা শুরু হলো আবারও একটা দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন এবং ট্রাভিস হেড যখন একজন 5 টাইম বোলার বোলিং করতে এসছে, কোনো দরকার ছিল 6 মারার, যেখানে আমরা এই ম্যাচ জিততেই পারবো না, আমরা ড্রর জন্য খেলছি, কিন্তু ঋষভ পান্ট ট্রাভিস হেডকে 6 মারতে গেলেন এবং ট্রাভিস হেড আউট করে দিল ঋষভ পান্টকে। ট্রাভিস হেড ঋষভ পান্টকে আউট করার পর কি অশ্লীল সেলিব্রেশন করেছে, সোজা কথায় বলে দিচ্ছে যে গার মেরে দিয়েছে। সত্যি কথা বলতে বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই তো তিনি সেলিব্রেশনে বোঝাতে চেয়েছেন। ঋষভ পান্ট যথেষ্ট সিনিয়র ক্রিকেটার, বারবার এভাবে যে তিনি নিজের উইকেট ছুড়ে দিয়ে আসবেন এটা অবশ্যই কিন্তু মেনে নেওয়া যায় না। আর একটা ঘন্টা যদি ব্যাটিং করতে পারতো ঋষভ পান্ট, তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচ সহজেই ড্র করতে পারত। কিন্তু ঋষভ পান্টের দায়িত্ব জ্ঞানহীন শট, বিরাট কোহলি বারবার কভার ড্রাইভ করে আউট হচ্ছেন, অফ ফর্মে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা পারফরমেন্স করতে পারছে না। কিছুটা হোপ ছিল যে নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর বা জাদেজা কিছু চেষ্টা করবে, কিন্তু ব্যাটিং ব্যর্থতা আমাদের শেষ সেশনে এবং ভারতীয় ক্রিকেট টিম এই ম্যাচে পরাজিত হয়েছে। 12 বছর পর অস্ট্রেলিয়া ক্রিকেট টিম মেলবোর্ন টেস্টে, বক্সিং ডে টেস্টে জয়লাভ করেছে এবং অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্সি, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে প্যাট কামিন্স, ব্যাটে পারফরমেন্স করছে, গুরুত্বপূর্ণ ইনিংস খেলছে, 2 ইনিংসেই
তিনি 40+ ইনিংস খেলেছে। প্রথম ইনিংসে 49, দ্বিতীয় ইনিংসে 41 এবং গুরুত্বপূর্ণ সময়ে বড় বড় প্লেয়ারদের আউট করছেন। দ্বিতীয় ইনিংসে রোহিতকে এবং কেএল রাহুলকে এক ওভারেই আউট করছেন। কিভাবে পারফরমেন্স করতে হয়, একজন ক্যাপ্টেন কিভাবে পারফরমেন্স করে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, বাকিরা অবশ্যই দেখে শেখে। যখন ক্যাপ্টেন পারফরমেন্স করে এবং ক্যাপ্টেন যখন লিড করে, বাকিরা অবশ্যই পারফরমেন্স করার জন্য অনুপ্রাণিত হয়। কিন্তু আমাদের দলের ক্ষেত্রে তো উল্টো, আমাদের ক্যাপ্টেনরা পারফরমেন্স করতে পারছে না, আমাদের সিনিয়র প্লেয়াররা পারফরমেন্স করতে পারছে না এবং আমরা অপেক্ষা করছি যে আমাদের টেলেন্ডার ব্যাটসম্যানরা পারফরমেন্স করবে। আমাদের নতুন যারা রয়েছে নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর পারফরমেন্স করবে, কিন্তু সিনিয়র প্লেয়াররা পারফরমেন্স করতে পারছে না। তারপরেও 114 রানের দুর্দান্ত ইনিংস এই ম্যাচে খেলেছে। প্রথম ইনিংসে আমাদের নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের লড়াইয়ের জন্য এই ম্যাচে আমরা কিন্তু পঞ্চম দিন পর্যন্ত লড়াই করতে পেরেছি এবং জাসওয়ালের দুটো ইনিংসেই 80+ ইনিংস। তাছাড়া কিন্তু অবশ্যই প্রশংসা করতেই হবে আমাদের জসপ্রীত বুমরার। কি দুর্দান্ত বোলিং জসপ্রীত বুমরার দুর্দান্ত বোলিং পারফরমেন্স। সিরাজও ভালো বোলিং করেছে, যার জন্য কিন্তু আমরা শেষ পর্যন্ত লড়াই করতে পেরেছি এই ম্যাচে। কিন্তু পঞ্চম দিনে এভাবে যে ব্যাটিং ব্যর্থতা হবে আমাদের, এভাবে যে আমাদের ব্যাটসম্যানরা আউট হয়ে যাবে শেষ সেশনে, অবশ্যই ড্র করা উচিত ছিল। কিন্তু সত্যি 184 রানের বড় ব্যবধানে আমরা হেরে গেলাম এই ম্যাচ। আপনাদের কি মনে হচ্ছে, কেন হেরেছে ভারতীয় ক্রিকেট টিম এবং রোহিত শর্মার কি অবসর নিয়ে নেওয়া উচিত? বিরাট কোহলি সম্পর্কে আপনারা কি বলবেন এবং ঋষভ পান্ট যেভাবে আউট হচ্ছে, ঋষভ পান্ট সম্পর্কে কি মতামত আপনাদের? অবশ্যই ওভারঅল এই টেস্ট ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।